আরে আরে আরে, ওরা যে বস্তার কাঁধে নিয়ে চম্পট দিচ্ছে। হ্যাঁ, এইবার চলে আসুন মহারাজ। বিজ্ঞানী, তুমিও এসো, ওদের পিছু নিতে হবে। আরে 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 লোকটাকে বস্তায় ভরে কোথায় নিয়ে চললো? দাঁড়া দাঁড়া, রাস্তাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো মহারাজ, চেনা তো লাগবেই। এটা যে আপনার খুব কাছের লোকের বাড়ি। এই ছোট 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 ছোট, এই ধরলাম ধরলাম, এই উল্লে! একেবারে বেঁকে গেল, মরেছে, এই যে তেড়ে আসছে, মনে হচ্ছে পাগলটাকে নিয়ে কপালে দুঃখ আছে। এ ধারং ও ধারং তেরিং বেরিং, মনুষ্য নয় তো যেন ফড়িং। আরে আরে আরে, এটা কি দেখছি? ব্যাপারটা তাহলে এই, এতক্ষণে বুঝেছি। দাও 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 গোপাল দাও, রুমালটা দিয়ে আগে তোমাকেই বাঁধি। হ্যাঁ, এই এতক্ষণে ঠিক বলেছেন মহারাজ, বাঁধুন বাঁধুন, আচ্ছা করে বাঁধুন মোটকাটাকে। রাকে হরি মারে কে, ধরে মহারাজ ছাড়ে কে। এরে ও ছাড়াছাড়ি ভয়, নাই, ও ভয়, আমি এখন কাউকে কোথায় ছাড়া যাই, নাই। কোথায় পালাই? যেদিকে দু চোখ যায় চলে যান, ছাদ থেকে ঝাঁপ দিন, মাটি ফুঁড়ে বেরিয়ে যান। আমি এখন চললুম ওই রানীমাকে খবর দিতে। আরে সিপাই, তুমিও বা বাদ যাও কেন? এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রানীমা গো, ও রানীমা। সেদিন দুজনে দূরে ছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনো। রানীমা, রানীমা গো, ও রানীমা। আরে আরে হাঁপাচ্ছ কেন? রানীমা, কি হয়েছেটা কি? রানীমা চলে যাবে, চলে যাবে, সব ভাই চলে যাবে। কোথায় চলে যাবে? ওই 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 যে বাবা আপনি বলছিলেন না বনে, ওই বনেই চলে যাবে সবাই। কেন, কি হয়েছে? আরে কি হয়েছেটা কি বলবে তো? মহারাজ পাগল হয়ে গেছেন। কি পাগল? না না বাবা, হাত পা সব ঠিক আছে, শুধু মাথাটাই গোলমাল হয়ে গেছে। মাথার গোলমাল? মহারাজ বলছেন কাউকে ছাড়বেন না, কাউকে নয়, সবাইকে বাঁধবেন। ও মা গো, এ কি অলক্ষণে কথা! কোথায় মহারাজ? মহারাজ কোথায়? কোথায় মহারাজ? কি ভো, যাকে ভাবি দৌড়ে দৌড়ে কান মাথা ভোঁ ভোঁ করছে, এবার ছেড়ে দিন মহারাজ। মহারাজ, গোপালের চোখ দুটো খুলে বরং দিন না, দিন মন্ত্রী মশাই চোখ দুটো বেঁধে। ওরে হতচ্ছাড়া পণ্ডিত, এই ছিল তোর মনে? হ্যাঁ, এই কাকে ধরি কাকে ধরি কাকে ধরি। এ মা, হ্যাঁ, আমায় ধরতে তাই তো। পারে। ও ওইদিকে ওইদিকে ওইদিকে, এই ধরে ফেলেছি মনে হচ্ছে। মুচকেছে? বলি পাটা মুচকেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে গেছে। সে তো দেখতেই পাচ্ছি, মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। হায় রে পোড়া কপাল! না 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 রানীমা, মিছি কপালের দোষ দেবেন না রানীমা। নাও কথা শোনো। কি আদিক্ষেত! কপাল খারাপ না হলে কি মহারাজের এমন মাথার দোষ হয়? মহারাজের তো মাথা ঠিকই আছে, দোষের মধ্যে শুধু ওদের দেখে একটু ওদের মতো হওয়ার ইচ্ছে হয়েছে। ওদের মতো? কি মহারাজ, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ মানে ওই সেই আর কি, ওই ওদের দেখেই। বোঝো কাণ্ড। মহারাজ, আরো একবার বাচ্চা হতে ইচ্ছে করেছে তাহলে? হ্যাঁ, এখনো শখ আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার একা একা নয়, যদি সবাই মিলেই বাচ্চা হওয়া যেত, সবাইকে ওই বুঝিয়ে সুঝিয়ে। কিন্তু সেটা কি সম্ভব মহারাজ? তাহলে তো আবার গোপালকে টেক্কা মারা এই সুযোগ। আর তাছাড়া মহারাজকে যদি ছোট করে রাখা যায় তাহলে দারুণ হয়। কেন সম্ভব নয় মহারাজ? সবই সম্ভব। গোপাল মন্ত্রী বলে কি, তবে কি মন্ত্রীও? চেপে যান মহারাজ, চেপে যান। ঠিক আছে, তবে শুনুন, উপায় একটাই, তাহলে বলি। গেল গেল গেল, সব গেল গেল গেল, ছি 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 গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওবেলা যেটা বলছিলাম মহারাজ, বলছিলে কি বলছিলে? ওই যে উপায়, তখন বেটা আহম্মক কবি এমন হেঁচে দিল যে আর বলাই হলো না। নতুন কি আর বলবেন, সবই তো শোনা। না না, তবু শুনি। বিজ্ঞানীকে বললেই একটা ওষুধ বানিয়ে দেবে এক্ষুনি। কি বলেছিলাম মহারাজ? মন্ত্রী, এই তোমার উপায়, সেই বিজ্ঞানী ভরসা। বিজ্ঞানী পারে না এমন কাজ আছে নাকি মহারাজ?
তাহলে বিজ্ঞানীকে ডেকে আনি এবার। তার কি আর কোনো দরকার আছে মহারাজ? না না, শুধু শুধু হয়রানি। এদের ব্যাপারটা কি, কিছু কি লুকোতে চাইছে? বলি এতে হয়রানির কি আছে? এই যে বিজ্ঞানী তো আমার সঙ্গেই আছে। ব্যাস, তবে আর কি? এই যে বলো বিজ্ঞানী, এমন ওষুধ আছে নাকি যা খেয়ে বয়স কমে যাবে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, বিলক্ষণ আছে। এই রে, মনে হচ্ছে বিজ্ঞানী এবার হাটে হাঁড়ি ভাঙবে। কেন, মহারাজ তো জানেন। আর শুধুই কি জানেন, একবার তো পরীক্ষা করেও দেখেছেন আমার ওষুধের কীর্তি। একবার একবার সেই ওষুধ খেলে বয়স কমে, আর আবার সেটা খেলেই আগের মতো। তোলে তোলে এত কিছু, দাঁড়াও দেখাচ্ছি মজা। বাহ 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 বাহ, তাই নাকি? তাই নাকি? তা কোথায় তোমার সে ওষুধ, কোথায়? না, সেটা তো ফুরিয়ে গেছে, আবার বানাতে হবে। এই সুযোগে যদি ওষুধটা এমন ভাবে তৈরি করা যেত যা খেলে মহারাজ আর কখনোই বাচ্চা থেকে বড় হতে পারতো না, তাহলে মহারাজকে বেশ বাচ্চা করেই রাখা যেত, আর তাহলেই তো কেল্লা ফতে। তা তোমার ওই ওষুধ আবার বানাতে কত সময় লাগবে? এই ধরুন না কেন, সপ্তাহ খানেক। হ্যাঁ, 7 দিন? না 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 না, অত সময় দেওয়া যাবে না। মহারাজের কি সময়ের দাম নেই? হ্যাঁ, তাই তো, সময়ের তো দাম আছে ভাই। তবে আর কি, যাই যাই কাজে লেগে পড়ি। কিন্তু ব্যাপারটা কি? মন্ত্রীর যেন আর তর সইছে না। ব্যাপারটা তো ঠিক সুবিধের টেকছে না। একটু তককে তককে থাকতে হবে। আর গুপ্তচর বাহিনীকে কাজে লাগাতে হবে দেখছি। কি বিজ্ঞানী, ওষুধ তৈরি করতে যে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছো? না না, তা কেন হবে? আমি তো পোনা মাছের ঝোল দিয়ে ভাতও খেয়েছি কাল রাত্রে। এই বুঝলে শেষে? এতে এতে বোঝাবুঝির কি আছে? না খেয়ে কাজ করতে হবে, মহারাজ কি তাই বলেছেন নাকি? আরে এই তো তোরা এসে গেছিস। তারপর কিছু খবর আছে নাকি? গোপাল দাদু, মন্ত্রী মশাই মনে হচ্ছে আবার কোনো ফোন দিয়ে আসছেন। একা নয়, আবার দুটো স্যাঙ্কাতে জুটি আছে। হ্যাঁ, বলিস কি রে? শুনি শুনি শুনি, কি ফোন দিয়ে আসছে শুনি। অত ভালো করে ঠিক বুঝতে পারিনি, তবে যা শুনলাম তাতে মহারাজের বিপদ আছে। হ্যাঁ, মহারাজের বিপদ? বলো কি? তাহলে আর বলছি কি? রে, তোরা লোক দুটোকে চিনিস তো? ওই তো, আরে ওই যে কি যেন নামগুলো, আরে বল না কি যেন, উফ, পেটে আসছে, মুখে আসছে না। নে থাম, খুব হয়েছে। আমি বলছি গোপাল দাদু, ওরা হলো ঘটা আর বটা। আরে দুটোই তো মাথা মোটা। যাকে যাকে, নে এখন বল দেখি কি বলছিল সব। মন্ত্রী ওদের দুজনকে কাছে ডেকে বলছিল, কাজ একেবারে ঠিকঠাক হওয়া চাই। ও, আপনি কিছু ভাববেন না, আমরা কোনো কাঁচা কাজ করি না। যেমনটা বললাম ঠিক তেমনটা যদি তোরা করতে পারিস, তাহলে আর দেখতে হবে না, মহারাজ তাহলে আর বড়ই হতে পারবে না। আপনি খালি দেখুন না কি করি আমরা। যা করার আজ রাতেই করতে হবে, কিন্তু যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তার মানে আজ রাত্রিরেই ঘটা আর বটা বিজ্ঞানীর বাড়িতে কিছু একটা ঘটনা ঘটাতে আসবে। ঠিক আছে, এই তোরা এখন বাড়ি যা। আমি ততক্ষণ ভাবি আর কি কি হতে পারে। ঠিক আছে দাদু, আমরা চললাম। কি বিজ্ঞানী, কিছু বুঝলে? না মানে, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমারও একটা খটকা লাগছে বটে। ঘটনাটা ঘটা মানে তো ওষুধটা সরিয়ে ফেলা। কিন্তু ওষুধটা তো এখনো তৈরি হয়নি। তাহলে তবে কি বিজ্ঞানীকেই সরিয়ে ফেলবে না তো? বলা যায় না। তাহলে হয়তো বিজ্ঞানীকে দিয়ে ওই ওষুধে অন্য কিছু মেশাবে, যা করলে মহারাজার বড়ই হতে পারবে না। ও ভারমশাই, এত কি ভাবছেন বলুন তো তখন থেকে? বিপদ মনে হচ্ছে একটা বিপদ হলেও হতে পারে। তাহলে আমার যে একটা জিনিস একটু লাগবে, অজ্ঞান করার ওষুধটা আছে তো? অজ্ঞান? হ্যাঁ, ওটা আমার লাগবে আজকেই। বাবা মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমিও যে যাই পাতায় পাতায়। তোমার যদি থাকে ঘটা আর বটা, তাহলে আমারও আছে
কেলে পচা। ওরে পচা, শোন শোন, শিগগিরি শোন, আয় 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 একবার। আরে আরে আপনি বলুন না কি মনে করে? হ্যাঁ হ্যাঁ, মনে করে তোকে যে একটা কাজ করতে হবে গুছিয়ে। শোন শোন, কি করতে হবে শোন, দেখি কানটা বাড়া এদিকে। হ্যাঁ, হ্যাঁ। এই নিয়ে 33টা হলো। বলি গোপাল, আর কতক্ষণ বনে বাদারে বসে মশা মারবো বলো তো? অপেক্ষা করুন মহারাজ, আর একটু অপেক্ষা। কিন্তু কিন্তু আমাকেও তুমি এমন অন্ধকারে বসিয়ে রেখেছো কেন গোপাল? না না, এভাবে অন্ধকারে চোরের মতো বসে থাকার কোনো মানেই হয় না। হয় বই কি মহারাজ, অবশ্যই মানে হয়। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। কে জানে কি আছে কপালে। ওই 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 তো খেল শুরু হয়েছে। ওই যে ওইদিকে দেখুন একবার, চোখের পাতাটি ফেলতে পারবেন না। কি বিজ্ঞানী, ভুল কিছু বললাম? ও মানে এই, ওরা এই, কে রে, কারা? কে রে? আস্তে আস্তে মহারাজ, আপনি দেখছি চেঁচিয়েই কেচিয়ে দেবেন। মুখটা বন্ধ করে খালি দেখে যান, এবারই তো জমবে খেলা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, কাছ থেকেই ভালো করে দেখা যাবে। ও ভাই মশাই, ও দুটো কারা? অমন অমন সাঁটিয়ে মারলে কেন? চুপচাপ দেখে যান, শুধু জানবেন যা হলো তা ভালোই হলো। আরে আরে আরে, ওরা যে বস্তার কাঁধে দিয়ে চম্পট দিচ্ছে। হ্যাঁ, এইবার চলে আসুন মহারাজ। বিজ্ঞানী, তুমিও এসো, ওদের পিছু নিতে হবে। আরে 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 লোকটাকে বস্তায় ভরে কোথায় নিয়ে চললো? দাঁড়া দাঁড়া, রাস্তাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো মহারাজ, চেনা তো লাগবেই। এটা যে আপনার খুব কাছের লোকের বাড়ি। আরে তাই তো, ঠিক, এটা তো মন্ত্রীরই বাড়ি। চলো চলো। তাড়াহুড়ো করবেন না মহারাজ, একদম তাড়াহুড়ো নয়। আমাদের আরেকটু যে অপেক্ষা করতে হবে। আবার অপেক্ষা? হ্যাঁ, এবার পরিষ্কার দেখা যাবে সব। তবে বস্তা খুলছি না, দামড়াটাকে ঘা কতক ধরিয়ে কথা আদায় করি, তারপর মুখ খুলবো। সেই ভালো নে নে শুরু কর। শোনো চাঁদ, শোনো, যে ওষুধ তৈরি করেছো সেটাতে কিছু একটা মেশাতে হবে। কিছু মেশাতে হবে যাতে ওই ওষুধ খেয়ে বাচ্চা হওয়ার পর আর কেউ যাতে কোনোভাবেই বড় না হতে পারে। কিরে, আপদটা যে খালি গো গো করছে। দি তবে ঘা কতক শোঁ শোঁ করে তালিয়ে বাপ বাপ বলে কথা বলবে। আরে আরে, মেরে ফেলবে নাকি? ভয় নেই মহারাজ, পাপীরা অনেক দিন বাঁচে। পাপি? কি জানে বাবা, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। খোল খোল খোল, বস্তাটা খোল, মুখ থেকে কাপড়টা সরা। এটা কি হলো? কেমন করে? মানে আপনি? কি মহারাজ, এবার মুখটা চেনা চেনা লাগছে তো? আরে, এই যে মন্ত্রী। মন্ত্রী না ষড়যন্ত্রী? আমাকে বুড়ো বলা, দামড়া বলা, আর কি যেন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আপদ বলা, দেখাচ্ছি মজা। যত সব অকম্মার দেখি। আরে আরে আরে, মন্ত্রী মশাই করছেন কি? বলি ব্যাপারটা কি? একবার বিজ্ঞানীর বাড়ি তো, আবার তোমার বাড়ি, তারপরে কিল চড় লাঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। কি যেন হয়ে গেল, কি রকম ভুলভাল। ভুলভাল? ও গোপাল, কিছুই তো বুঝতে পারছি না। আহা, মন্ত্রী মশাই লজ্জা পাচ্ছেন, বাকিটা তাহলে বলবে গোপাল।
কি পচা একেবারে তৈরি হয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজটা? আরেকবার বলে দিই তাহলে, ঘটা আর বটা বিজ্ঞানীকে তুলে নিয়ে যেতে হাজির হবে বিজ্ঞানীর বাড়ি। তার আগেই মন্ত্রীকে অজ্ঞান করে তুই রেখে আসবি বিজ্ঞানীর জায়গায়। তারপর বাকিটা আমি দেখছি। এটা তো আমি আগেই বুঝে গেছি, কিন্তু কিন্তু মন্ত্রীকে অজ্ঞানটা করব কি করে? ওরে সে ব্যবস্থাও করে রেখেছি বাপ। এই নে, এই যে এই ওষুধের শিশিটা নাকের কাছে খুলে ধরলেই বুঝে গেছি, একেবারে খাতে খাতে। বড্ড ভুল হয়ে গেছে, এবারকার মতো ছেড়ে দিন মহারাজ। আসলে নিজেকে ঠিক সামলাতে পারিনি। এই যুক্তিটা মহারাজ ওই মন্ত্রী মশাইয়ের নতুন নতুন আমদানি। জানি জানি, সব বেটা এই মন্ত্রী শয়তানি। নাইনি বলছি, আর করব না। কিন্তু আমিও যে চাঁদ তোমায় ছাড়বো না। নাও নাও নাও, শুরু করো। ওঠবস করো, ওঠবস করো। গুনে গুনে 532 বার। অনেকক্ষণ বনে বাদানে ঘাপটি মেরে বসে তোমার কাজ সাজি দেখেছি। শোধ তুলবো না, সব নিন, শোধ তুলবো মন্ত্রী এবার। মশাই শুরু করুন। শুরু করো। পালানোর যে আর কোনো পথ দেখছি না। বনে বাজারে ঘাপটি মেরে বসে থাকা? বেশ, আমিও দেখাবো। ওষুধটা এখনো তৈরি হয়নি, এবার আমি ওই ওষুধ ছাড়াই টাইট দেব মহারাজকে, তাও আবার বনে বাজারে নিয়ে গিয়েই।